লাল লাল ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভোলা মাছের ভুনা। তো ফ্রেন্ডস দেখো, আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে চলে এসেছে। তোমরা কে কে এই মাছটা চেনো বা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকে এই মাছ দিয়ে কিছু একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে আমি শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। ফ্রেন্ডস চলো আজকে রেসিপির উপকরণগুলো আগে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা কুচি, এগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর রয়েছে জিরা পেস্ট, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালোভাবে এগুলো ব্লেন্ড করে নেব। পেস্ট হয়ে গেছে। দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এক এক করে ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, এই যে ভোলা মাছ, এই ভোলা মাছের শুটকি কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই জানবে, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো। ওই তেলে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কিছুটা জল অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ওয়েট করব। ফ্রেন্ডস দেখো, ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস আজকের রেসিপি ভোলা মাছের ভুনা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আরও নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।